আমাদের কাছে হোয়াটসঅ্যাপে আমাদের লিঙ্ক করেছে এবং আমাদের জুমে মিটিং হয়েছে, গুগল মিটিং। আজকে রবিবার অফিস খুলছে, তারপর অর্ডার থাকবে না? অর্ডার আমাদের হচ্ছে সিএস সাহেব চিফ সেক্রেটারির অর্ডার রয়েছে এতদিন ধরে নোটিশ টানিয়ে গত রবিবার কাজ হয়েছে। যখন থেকে ঘোষণা করেছে গভর্নমেন্টে তখন থেকে চালু হয়েছে। শান্তিপুর পৌরসভার 24টি ওয়ার্ডে মহিলা উপভোক্তাদের জানানোর জন্য মাত্র একটি টোটো একদিনের জন্য প্রচারে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেওয়ার সিদ্ধান্তে বিভ্রান্ত উপভোক্তারা। আজ রবিবার হওয়া সত্ত্বেও যুদ্ধকালীন তৎপরতার সাথে তৃণমূল পরিচালিত শান্তিপুর পৌরসভার এই ফর্ম বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন কুমার দাসের কার্যালয়ে এ ধরনের অভিযোগ পাওয়া মাত্রই তিনি এক প্রতিনিধি দল শান্তিপুর পৌরসভায় পাঠান। তারা জানতে চাইলে কর্তৃপক্ষ জানান সরকারি নির্দেশ হয়েছে হোয়াটসঅ্যাপে, তবে এই সাধারণ মানুষের জ্ঞাতার্থে নোটিশ আকারে লাগানো হয়নি বলেই অভিযোগ প্রতিনিধি দলের। তাদের আরও দাবি, একটা মাত্র টোটো সমগ্র শান্তিপুরে বিভ্রান্ত ছড়াচ্ছে। আদতেও অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন উপযুক্ত প্রমাণপত্র নিয়ম অনুসারে, এরপর তারাই ফর্ম জমা নেবেন। কিন্তু পুরসভায় আসার কথা বলা শুধু মাত্র রাজনৈতিক উদ্দেশ্য, যা করছে ওয়ার্ডের স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে যুক্ত একাধিক কাউন্সিলর। তাই আজকে পৌরসভায় তাদেরকেও দেখা গেছে। যদিও পুরসভার পক্ষ থেকে তদারকি করতে থাকা ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক প্রসঙ্গে জানাচ্ছেন সরকারি নির্দেশ করা হয়েছে। যদি এ বিষয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর বিধায়ক প্রতিনিধিদের আপত্তিতে পদ্ধতিগত ত্রুটির জন্য কাজ বন্ধ রাখা হয়েছে। কিভাবে এখানে জানলেন কিভাবে? আমি শুনলাম আমার এক বান্ধবীর মাধ্যমে, তো সে বললো যে এখানে একটা পৌরসভায় চলে আয়, এসে একটা জমা নেওয়া হচ্ছে কাগজপত্র। তো আমিও চলে এলাম। চলে আসার পরে দেখছিলাম এখানে বেশ ভালোভাবে জমা নেওয়া হচ্ছিল, কিন্তু তার খানিকক্ষণ পরে একটু গন্ডগোল হওয়ার পরে তারা জমা নেওয়া বন্ধ করে দিল। আর তারপরে কর্মীরা বাড়িতে যাবে, গিয়ে সব কাগজপত্র জমা। আশা কর্মী দিদি এবং অঙ্গনওয়াড়ি কর্মী আপনাদের বাড়িতে এখনো কেউ যায়নি? আর এমনি প্রচার শুনেছেন? পৌরসভা থেকে প্রচার হয়েছিল? না, এখনো সেরকমভাবে কিছু না। ফেসবুকে একটা আপডেট আমি দেখেছি। কি সেটা বলা হচ্ছে যেখানে জমা দেওয়ার জন্য? এটার জন্য কি এই বিভ্রান্ত হলো? মনে হচ্ছে সেটার জন্যই, কারণ এতগুলো মানুষ তো কাগজ না দেখলে তো কেউ আসতে পারবে না। আজকে রবিবার, সেটার একটু মনে হলো না কি কারণে যে রবিবারেও বললো যে বাইরে জমা দিয়ে কাজ চলছে। তো এখন বুঝলেন ব্যাপারটা, মানে বাড়িতে আশা কর্মীরা যাবেন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শুক্লা দত্ত। ফর্ম নিয়েছেন এখান থেকে? না, আমি ফর্ম নিইনি, আমি জাস্ট কাগজটা জমা দিতে হচ্ছে আমরা সকালবেলা শুনতে পাই যে পৌরসভায় রবিবারের দিন অনেক মেয়েরা লাইন দিয়েছে, অন্নপূর্ণার ফর্ম দেওয়া হচ্ছে। তো সেটা দেখে প্রথম আমরা আসি, ওনার সঙ্গে কথা বলি, তো ওনারা বলে যে এটা ডিএম অফিসের অর্ডার আছে। তো আমি ডিএম অফিসের অর্ডার দেখতে চাই। তার সঙ্গে আমাদের একটা কপিও আছে। এই কপিটাতে ওরা এখানে লিখেছে যারা এই কাগজপত্র জমা দেবে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আর নেই, তারা এই পৌরসভা থেকে বিজ্ঞপ্তি দিয়েছে। এটা প্রথম আপত্তি ছিল। আর দ্বিতীয় আপত্তি হচ্ছে এইভাবে কাউকে না জানিয়ে ফর্ম দেওয়া যায় না। ওনারা নোটিশ টানাননি। উনি একটা মাইক বার করেছেন। আমি ওনাকে বললাম যে 24টা ওয়ার্ড, আপনি 24টা মাইক বের করে এটা করতেন, সবাই জেনে যেত, ট্রান্সপারেন্সি থাকতো। উনি লুকিয়ে লুকিয়ে কাউকে কাউন্সিলর দিয়ে কারা কাউন্সিলর? তারাই তো কাউন্সিলর, যারা এমনি লুকে ফুটে করে খেয়ে এসছে। সে তাদের দিয়ে আবার লুকিয়ে ফুটিয়ে খাওয়ানোর জন্য একটা প্রসেস তৈরি করেছিল। আমরা ওটাকে বন্ধ করে দিয়েছি। আমরা বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলবো, স্যার যা ডিসিশন নেবেন সেটা সিদ্ধান্ত নিয়ে চলবো, ঠিক আছে? এরা ডিসিশন নিলে হবে না। এই মুহূর্তে কি এখন বন্ধ রয়েছে? এটা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ওদেরকে জানানো হলো, পিনাকিদা বলে এলো যে কালকে যা ওদের প্রয়োজন যে ডিএম অফিস থেকে বলেছে সেটা আমরা স্যার আর কি ওদের ক্রাইটেরিয়া ফুল করবো। আপনাকে বলতে শোনা গেল যে একটা সময় মানে ওয়ার্ডে নাকি তৃণমূল কর্মী না, এটা প্রসেসটা তো সেই প্রসেস। এতদিন এইভাবে লুটে পুটে খাওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এই কাউন্সিলররা তাদের লোক দিয়ে ছেলে মানুষকে লক্ষ্মী বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া, এগুলো ওরা করেছে। আজকের দিনে এটা হবে না, এই প্রসেস এভাবে চলবে না। বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা বাড়িতে গিয়ে কাজটা করবেন, তাহলে তো মানুষগুলোকে ফালতু রোদ্দুরে আনার কোনো প্রয়োজন নেই। সেটাই তো, এরা অন্য 2 নম্বরই চক্রান্ত চালাচ্ছিল, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। স্যারের কাছে গিয়ে বলবো, স্যার সিদ্ধান্ত নেবেন। এইভাবে রবিবার কোনো তৎপরতার সঙ্গে অতীতে কোনো কাজ দেখেছেন এরকম পাবলিক কাজ? না, এরকম দেখিনি। রবিবার হঠাৎ শুনছি রবিবার কিন্তু পৌরসভায় লোকজন সব কাজকর্ম চলছে, এটা প্রথম দেখলাম। এটা আপনার নাম, পরিচয়? অঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক। কত নম্বর ওয়ার্ডে, কোথায় বাড়ি? কত ভালো করে বল। যে পৌরসভায় গিয়ে আজকে 3টে জিনিস জমা দিয়ে আসতে। কিন্তু আপনারা কি এর আগে শুনেছিলেন যে স্বাস্থ্য? কোনো কিছুই শুনিনি, যে কোনো রকম বলে চলে এলো ফেসবুক দ্বারাই বলে চলে এলো। আজকে এখানে এসে দেখে এই অবস্থা নিচ্ছে না জমা। এখানে এসে তাকে খুঁজে পাচ্ছেন না? যে বলেছে আপনাদেরকে যে ভাই আমি তো আসলাম, না শুধু বলে আমরা চলে এসেছি, কিন্তু আমরা বিধানসভায় গিয়ে কাউকে দেখতে তার মানে ফালতু আসা হল। দিলাম বাচ্চাকে বাইরে রেখে কোনো রকম
এখন কি শুনলেন যে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেবে? এগুলো তো শুনছি, তা সত্ত্বেও একটা ডাউট হলো মনে। এই যে এত মহিলা সবাই দুপুরবেলায় এই যে সবাই কাজকর্ম কামাই করে ফিরে চলে আসবে, কি নাম আপনার? সুপ্রীতি সিং। আধার কার্ড, ভোটার কার্ড আর ওই ভোটার যে স্লিপটা ওইটা জমা দিতে হবে। কে বলেছে সেটা? তৃণমূলের লোক বলে এসছে, বলেছে ওটা লক্ষ্মী ভান্ডারের জন্য জমা দিতে হবে। কত নম্বর ওয়ার্ড আপনার? আমাদের 7 নম্বর। আজকে রবিবার তাও আপনাকে বলতে বলি, আজকে রবিবার তাও পৌরসভা আসতে বলেছে। হ্যাঁ বলে এসেছে বাড়িতে গিয়ে। এতে কি আপনি হয়রানি মনে করছেন? এটা হয়রানি না, এগুলো হয়রানি না। কিরম মানুষ কজন না চালানো করছে আমাদের। হ্যাঁ এদিকে বাড়িতে বাড়িতে কিন্তু স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি যখনই যাওয়ার কথা, হ্যাঁ। ফর্ম তারাই দেবে, তারাই জমা নেবে, আর আপনাদেরকে বলা হচ্ছে পৌরসভায় আসছে। হ্যাঁ এই যে আজকে এত মানুষজন এসছে সব কাজ কামাই করে। সবাই তো সবাই বলেছে বলে সবাই এসেছে। লক্ষ্মী ভান্ডারের জন্য জমা দিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, লক্ষ্মী ভান্ডারের ফর্ম দিয়েছে, প্রথম দিয়েছে। ওই লক্ষ্মী ভান্ডার জমা দিতে হবে। তবে লক্ষ্মী ভান্ডার ঢুকবে না। কত নম্বর ওয়ার্ড থেকে এসেছেন আপনি? কত নম্বর? আমি 7 নম্বর। কি নাম দিদি আপনার? নাম কি? আমার ঝর্ণা দাস। কিভাবে জানলেন আপনারা? আপনাদের কাউন্সিলর মারফত জানলাম। কাউন্সিলর কত নম্বর ওয়ার্ড? আমার 23 নম্বর ওয়ার্ড। 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কি বললেন? কাউন্সিলর বললেন ওই ভোটের স্লিপটা, আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স দিয়ে পৌরসভায় জমা দিন। পৌরসভায় তো এখানে ওনারা বলছেন যে এটা জমা করার কথা নয়। এটা ওই বাড়িতে যারা অঙ্গনওয়াড়ির কেউ গিয়েছিলেন আপনাদের বাড়িতে? আর আশাকর্মী কেউ গিয়েছিলেন? না, কেউ জানে। আচ্ছা, এটা হঠাৎ মানে খবর যে কেউ জমা দিচ্ছে, আমাদের পাশের ওয়ার্ডে জমা দিচ্ছে না, সেখান থেকে শুনে আমি কাউন্সিলরকে ফোন করলাম আমাদের 23 নম্বর ওয়ার্ডে সাজান শেখকে। উনি বললেন হ্যাঁ এই 3টে নিয়ে যাও, পৌরসভায় জমা দেওয়া। মাইক প্রচার কি? হ্যাঁ মাইক প্রচারে বেরিয়েছে। কি বলা হচ্ছিল মাইক প্রচারে? এই 3টে নিয়ে পৌরসভায় জমা দাও। তো জমা দেওয়া তো এখন তো শুনলেন, এটা তো বাড়ি থেকে গিয়ে জমা নেওয়ার কিন্তু কথা। এটা তো আমাদের তো একটা হ্যারাসমেন্ট হলো এই রোদ গরমে দুপুরে। তাহলে আমার তো মনে হয় এটা আপনারা কর্তৃপক্ষকে অনুরোধ করুন যে এই যে এতগুলো গাড়ি ভাড়া করে গরিব মানুষগুলো এই রোদের মধ্যে এলো, অন্তত যে কজন এসছে তাদের কাগজপত্র জমা নিন। সিরিয়াস কেস। আমাদের টাইমটা ওটা কেন নিচ্ছ তোমরা? ওটা কেন নিচ্ছ? ওটা কি কাজের জন্য নিচ্ছ তোমরা? ওই যে ওইখানে নিচ্ছ তোমার পাতা, তোমার ফর্ম দাও, ফর্ম ভেরিফিকেশন করে দেখাচ্ছি। ওটা কেন নিচ্ছ? ওটা কি কাজে লাগবে? ওটা পিনাকি আমি পিনাকি আমি যে আপনাকে সঙ্গে কথা বলছি বড় হ্যালো দাদা, ওটা কেন নিচ্ছ? আমি দেখতে পাচ্ছি ফর্ম দিচ্ছে, ফর্ম ভেরিফিকেশন করো। হ্যাঁ হ্যাঁ একটু বলি শুনুন। কালকে আমাদের ইনস্ট্রাকশন আছে, সারাদিন আমরা কাজ করছি। এটা ওই ফোনটা দিন, ওই ফোনটা করবে না না আপনার একটু বলি দাও। ভেরিফিকেশন তোমরা পারো না, কোনো জনপ্রতিনিধি সাইন নেই, তোমরা তুলে নিয়ে তোমরা লিস্ট করে এসডিওকে দিয়ে দিলে হবে না, আমরা আটকে দেবো। উইদাউট ভেরিফিকেশনে মুখ্যমন্ত্রী বলেছে উইদাউট ভেরিফিকেশনে পাওয়া যাবে না। তোমরা কেন নিচ্ছ ওটা? উইদাউট ভেরিফিকেশন কেন নিচ্ছ? লোককে বলছো লোকগুলো পাবে না, লোকগুলো আমার প্রতারণা করছো। ভেরিফিকেশন তুমি ফর্ম নিচ্ছ এখানে, আর ওখানে আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স দিয়ে তুমি বলে দিচ্ছ পেয়ে যাবে উইদাউট ভেরিফিকেশনে। ওটা নিও না, ওটা বন্ধ করো, ওটা সব আটকে দেবো কিন্তু, ওটা আটকে দেবো, আমরা আটকে দেবো। ওটা আমরা দিচ্ছি আমরা দিচ্ছি কি না দিচ্ছি পরের কথা, ওটা তুমি দিতে পারো না উইদাউট মাইকিং করার বিষয় ব্যবস্থা নেই। ফর্ম তোমরা ফর্ম সার্ভিস করার জন্য ফর্ম তোমরা করো, ফর্ম দাও। ওটা কেন তোমরা নিচ্ছ? ওটা নেওয়া তোমাদের দেখতে আছে, তোমাদের বলেছেন আপনি এসডিও বলেছে কথা বলবেন এসডিওর সঙ্গে, এসডিওর কথা বলবো না উইদাউট ভেরিফিকেশনে পৌরসভা করতে পারে? তুমি বলো না। আমরা তো আশা কর্মীদের পাঠাচ্ছি। আশা কর্মীদের পাঠাও, ফর্ম দাও, ফর্ম দাও। আশা কর্মীরা ভেরিফিকেশন করার জন্য ওদের এখতিয়ার নেই। আশা কর্মী ভেরিফিকেশন করবে কেন? ভেরিফিকেশন করবে কোনো আধিকারিক করবে, বিএলও করবে। শুনুন, এইবার এইগুলোকে নিয়ে তো আমরা আধিকারিকদের দিয়ে সাইন তুমি করাবো। ফর্ম দাও, ফর্ম কালেক্ট করো, ভেরিফিকেশন করো, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো। ওটা করতে গেলে মাইকিং করো, ওরা ছজন পর্যন্ত কয়েকটা কাউন্সিলর পাঠিয়ে দেবে, নিজের লোক পাঠিয়ে দেবে, হয়ে যাবে। বন্ধবাজি নাকি? তাহলে মাইকিং করো, ওরা সবাইকে জমা নাও, সবাইকে জমা নিচ্ছি। না এটা মাইকিং হয়নি তোমার, এটা তো প্রচার হয়নি তোমার। আমরা প্রচার তো স্টার্ট করেছি। না, প্রচারে তোমাকে এজেন্ডা দিতে হবে, প্রচারে তোমাকে সাবজেক্ট দিতে হবে, তুমি কি করছো সেটা তোমার প্রচার দিতে হবে। ওটা বন্ধ করো, এখনই বন্ধ করো। সবাই হবে, একটা লোক পাবে না।
একটা লোক একটা মহিলা বাদ যাবে না। আরে স্বজন পোষণ হচ্ছে। হ্যালো, হ্যাঁ বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনাদেরকে পুরসভা থেকে কি বলা হয়েছিল? আমাদেরকে পৌরসভা থেকে বলা হয়েছিল যেগুলো দিয়েছে আমাদের ফর্ম সেগুলো বাড়িতে এই দিয়ে ফর্মটা কি ফর্ম? ওই যে অন্নপূর্ণা যোজনা ফর্ম ওগুলো বলছে লোকের বাড়িতে দিয়ে আসতে, তারা ফর্মটা ফিল আপ করবে, করে তারপর আমাদেরকে দেবে, আমরা পৌরসভা বা সুপারভাইজারকে দেবো। মানে ওনাদেরকে পৌরসভা আসা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই? না না না, আবার বলছে ওনারা এসে পৌরসভা জমা দিতে পারে, এটাও বলে দিয়েছেন আপনাদেরকে? হ্যাঁ এটাও আছে। আচ্ছা, তো এই যে আপনারা ফর্মটা দিচ্ছেন কি দেখে দিচ্ছেন? আমাদের কিছু দেখে দিতে বলেনি, ফর্মটা জমা দিতে প্রত্যেক বাড়িতে গিয়ে? হ্যাঁ। তাহলে যদি আপনারা না 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, কি দেখে একটা বাড়িতে গিয়ে, ধরুন আমার বাড়িতে গিয়ে একটা মহিলাকে দেখে দিলেন, হ্যাঁ। তো সেটা কি দেখে? যে যাদের বাড়িতে 4 চাকা আছে তাদের বাড়িতে দেওয়া যাবে না, এটা বলেছি। আর এমনি সবাইকে দেওয়া যাবে? হ্যাঁ। আর এমনি আধার কার্ড, ভোটার কার্ড কিংবা ভোট দেওয়ার যে স্লিপ, সেই সমস্ত কিছু দেখতে পারেনি? তাহলে এমনও তো হতে পারে একই বাড়িতে 4টে মহিলা থাকলে 4জনই পেতে পারে 4জনই পাবে। ওই বয়সের। এবং আপনি দেখে গেল গিয়েছেন, আবার দ্বিতীয়বার চলে যেতে পারেন, এরকম তো ভুল হতে পারে নাকি? খাতা মেনটেন করছেন? খাতা আমাদের দিয়েছে, সেই খাতায় নাম, একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মে আমার নাম লিখে রাখতে হবে, নাম, ফোন নাম্বার, যাকে আমি দিচ্ছি, ফোন নাম্বার, কোন পাড়া, ওয়ার্ড, ঠিকানা, এগুলো লিখে রাখতে হবে। এই যে এত মানুষ চলে আসছেন আজকে, তো আপনাদের কাছেই তো দেওয়ার কথা। সেটা আমি জানি, আমি তো ফোনে খবর পেলাম যে এখান থেকে দিচ্ছি। মানে আপনি নিজেও জানতেন না? যে আমি নিজেও জানি, সে আমাকে ফোন করে জানান। আপনারা জমা দিয়ে এসছেন, গতকালকেও গিয়েছিলেন বাড়িতে? না না, গতকালকে আমাদের ট্রেনিং হয়েছে। আচ্ছা। সেটা ট্রেনিং হওয়ার পর ওনারা বলেছেন আজ যেহেতু রবিবার আমরা কাজ করছি না, তাহলে এই ফর্মগুলো ওনারা কোথায় পাচ্ছেন যেগুলো জমা দেওয়ার জন্য আপনাদের ফোন করছেন? আমাদের ফোন করেছে, আমাকে কাজের জন্য ডেকেছেন, কি বলবেন? ও আচ্ছা, অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে। যে আমার সুপারভাইজার সে আমাকে ডেকে পাঠায়। আচ্ছা, আপনার নাম? আর আমার নাম পূরন্তী প্রামাণিক। কিসে কাজ করেন? আমি আশা কর্মী, কত নম্বর ওটা বললেন? 7 নম্বর ওয়ার্ডে। বিষয়টা তো হচ্ছে, আমরা পৌরসভাতে একটা ফর্ম ডিস্ট্রিবিউট হচ্ছে সব অন্নপূর্ণা ভাণ্ডারের, বিষয়টা খোঁজ করতে নিয়ে এসে দেখি একটা জায়গায় টেবিল লাগিয়ে ওরা ফর্ম ডিস্ট্রিবিউট করছে। তাতে আমাদের আপত্তি নেই, কারণ সরকার বলে দিয়েছে প্রত্যেকটা মানুষ বিনা পয়সায় ফর্ম পাবে। ওরা, আমার আপত্তি নেই, ওরা রবিবার হোক সোমবার রাত 2টোর সময় ফর্ম ডিস্ট্রিবিউট করুক, সাধারণ মানুষ পাক। কিন্তু তার পাশে 3-4টে টেবিল লাগিয়ে এরা কি করছে, সাধারণ মানুষের কাছ থেকে আধার কার্ড, ভোটারের জেরক্স, তার মধ্যে তাদের মোবাইল নাম্বার লিখে নিয়ে কালেক্ট করছে, শুধু ওপরে লিখে দিচ্ছে যে কোন ওয়ার্ড থেকে এসেছি। আমি তাদেরকে, যারা এটা কালেক্ট করছে, বারবার জিজ্ঞাসা করছি যে আপনারা এটা কী জন্য নিচ্ছেন? বলে 3 মাস যারা পাবে, লক্ষ্মীর ভাণ্ডার পাবে তারা। আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করি, ফোন করে আমি এর যে দায়িত্ব আছে আইটিএ পৌরসভা শুভমবাবু, তাকে ডাকি, ডেকে আমরা প্রথমে বন্ধ করাই। কারণ আমাদের বক্তব্য হচ্ছে আমাদের সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার সহ যা সামাজিক প্রকল্প আছে প্রত্যেকটা ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে চলবে। বিগত দিনে আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারে যারা লক্ষ্মী না, যারা নারায়ণ, তারাও সেই ভাণ্ডার তারা কালেক্ট করছিল। এবং যারা পাওয়ার যোগ্য না, যে ক্রাইটেরিয়া আছে, যাদের আইটি আছে, যাদের জিএসটি আছে, যারা 12 লক্ষ টাকা বছরে বেশি ইনকাম করে, যারা সরকারি চাকরি করে, তারা লক্ষ্মী এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য তারা সেই কোয়ালিফাই করে না। তো আজকে এইগুলো যে নিচ্ছে, নিয়ে দেখা গেলো 3 মাস টাকা দেবে, 3 মাস টাকা দেওয়ার পর দেখা গেলো ভেরিফাই করে দেখা গেলো সে, তার বাড়িতে অট্টালিকা আছে, তার বিরাট ব্যবসা আছে, জিএসটি আছে, তার ইনকাম ট্যাক্স দেয়, তো তখন তার দায়িত্ব কে নেবে? এই যে সরকারের পয়সাটা এতদিন অপচয় হবে, কী হবে? আমাদের বক্তব্য যে রেসপন্সিবিলিটি নেবে, যে 3 মাস পর যদি ভেরিফিকেশন করার পর দেখা যায় যারটা নেওয়া হচ্ছে সে কোয়ালিফাইড নয়, তাহলে তার তো টাকা সুদ সময় ফেরত নেওয়া হবে। যে দায়িত্ব নেবে তার বিরুদ্ধে আমরা এফআইআর করবো। কারণ আমরা আমাদের সরকারের কখনো রকমভাবে ট্রান্সপারেন্সি, মানে দুর্নীতি আমাদের 0% একদম টলারেন্স, আমাদের যে নীতি, সেই নীতি যেন আমাদের ভঙ্গ না হয় বলে আমরা বারণ করেছি। আপনার ফর্ম ডিস্ট্রিবিউট করুন, আশাকর্মী অঙ্গনওয়াড়ি গিয়ে ফর্ম বাড়ি বাড়ি গিয়ে যে দেওয়ার কথা যে দিক, কিন্তু সে আশাকর্মী অঙ্গনওয়াড়ি সেই যে ফর্মটা ভেরিফাই করার লাস্ট পেজে যেটা আছে ভেরিফিকেশন করা, সেটা যাদের এখতিয়ার আছে, কোনো আশাকর্মী সেটা এখতিয়ার নেই। যারা সরকারি অফিসার আছে, সরকারি আধিকারিক আছে, বিএলও আছে, যাদের সে এখতিয়ার তারা ভেরিফাই করুক, এটা আমরা বললাম। উনি বললেন ডিএম থেকে কিছু ফিল আপ করার জন্য, কিছু অন্তত এই মাসে কিছু দেওয়ার জন্য এখান থেকে একটা টার্গেট দিয়েছে। আমরা সেই টার্গেট, আপনারা যে দায়িত্ব নেবে, যে জনপ্রতিনিধি দায়িত্ব, তাকে দিয়ে আপনারা করান। তো আমরা বললাম ঠিক আছে, আমরা এমএলএর সঙ্গে আলোচনা করি, এমএলএ যদি দায়িত্ব নেয় তাহলে আমরা সেই যতটা আপনাদের ফর্ম লাগবে, যেভাবে লাগবে, আমরা যুদ্ধকালীন তৎপরতা আমাদের মা বোনের যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা গরিব মানুষ, যাদের এটা প্রকৃত পাওয়ার যোগ্য, তাদের আমরা ব্যবস্থা করে আগামী দিন 12টার মধ্যে আমরা জমা করব।
ওনারা ঠিক আছে, ওনারা বলেছে ঠিক আছে, এটাই আপনারা ঠিক বলছেন, ওনারা আমাদের ভুলটা স্বীকার করেছেন, ওটা বন্ধ করে দিয়েছেন। বিধায়কের সঙ্গে কি যোগাযোগ করা হয়েছিল ফর্ম দেওয়ার আগে পুরসভার পক্ষ থেকে জানানো? না, পৌরসভার পক্ষ থেকে আমরা কথা বললাম এই ব্যাপারে, কোনো ফর্মের ব্যাপারে পৌর ইয়ের সঙ্গে আমাদের এমএলএ সাহেবের সঙ্গে কখনোই কোনো যোগাযোগ করা হয়নি। যোগাযোগ করলে নিশ্চয়ই এমএলএ তাদের বারণ করে দিতেন যে এইভাবে করবেন না, যেটা প্রসিডিওর আছে বসে আলোচনা করে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোন। প্রক্রিয়াটা ভুল হচ্ছিল, আমরা বারণ করে দিয়ে গেছি, ওনারা বুঝতে পেরেছেন। আগামী দিনে প্রক্রিয়া সঠিকভাবে প্রত্যেকটা মা বোন পাবে, কারণ আমরা প্রত্যেককেই বলছি, এখানে পিছনে কিছু মা বোন আছে। দেখুন, ব্যাপার হচ্ছে 3 মাস 90 দিন সময় দিয়েছে সরকার এই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার জন্য, এবং ফর্মটা বিনা পয়সায় পাওয়া যাবে। আমাদের 16, 17, 18 3 দিন জনসম্পর্ক অভিযান আছে। যেমন আগেকার সরকার যেমন দুয়ারে সরকার বলেছিল, সেই দুয়ারে সরকারের মধ্যে ওবিসি, এসসি মানে 14 গোষ্ঠীর জিনিস ঢুকিয়ে দিত, কিন্তু আমাদের এই অভিযানে শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে থাকবে। আমরা 16, 17, 18 ক্যাম্প করে আমরা প্রত্যেক মা বোনের প্রত্যেকটা ব্লকে আমরা পূরণ করাবো। ফলে আমরা টার্গেট রাখছি 19 তারিখের পর কাউকে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে হবে না, আমরা 18 তারিখের মধ্যেই করিয়ে দেবো, সেই টার্গেট আমরা রাখছি। ততদিন মা বোনেদের উপর বিচলিত হবেন না। 1 মাস না 1,500 টাকা পাবেন, পরের বছর 5 বছর আশা করছি আমাদের দল 25 বছর 50 বছর ক্ষমতা থাকবে, আপনারা এটা পাবেন। বিভিন্ন সময় সামাজিক প্রকল্পে টাকা বৃদ্ধি হবে, আগামী দিনে হয়তো বৃদ্ধি হবে, আপনারা পেতে থাকবেন। এই 15 দিন করবেন না, বিচলিত হবে না, উল্টোপাল্টা করবেন না। 15টা দিন একটু ধীরে সুস্থে চলুন। আমরা দায়িত্ব নিচ্ছি বিজেপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, দুটো পক্ষ থেকে আমরা মা বোনেদের ফর্ম আমরা ফিল আপ করি। আপনার নাম পরিচয়? আমার নাম পিনাকি ঘোষ, আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির হচ্ছে কি কাজ হচ্ছে এখানে? অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেওয়া হচ্ছে, এবং আপনি একটু ডিটেলসে আমাদের যে আইটি আছে শোভন ভট্টাচার্য, ওনার সঙ্গে একটুখানি জেনে নেবেন, আরও ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ, আপনি কিভাবে আপনাদের তদারকি করতে দেখা গেল? আজকে পৌরসভা বন্ধ, রবিবার। আমি তদারকি করতে আসিনি, আপনাকে দেখা গেল বোঝাতে মানুষকে যে কিভাবে কি করবেন সেই আমার অফিসে যে আমাদের সরকারের নির্দেশে যে ফর্ম দেওয়া হচ্ছে। মানে জেনারেলি আমরা রবিবার দেখে অভ্যস্ত নই, আজকে রবিবার, এবার সেই জন্যেই আজকে আমি একবার এসে সবারই সঙ্গে আমাদের স্টাফদের সঙ্গে দেখা করে গেলাম যে ওরা ঠিকঠাক মানে পরিষেবাটা দিচ্ছে কিনা। মানে রবিবার আজকে যেটা হচ্ছে এরকম অন্যান্য সময় কাজকর্ম করা হয়, সরকারের নির্দেশে এমার্জেন্সি কাজ হয়, আজকে সেটা করার কথা নির্দেশ আছে। আমাদের একটা পৌরসভা তো একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট, এখানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, অতএব পাবলিকদের যে কোনো বিষয়ে যেটা এমার্জেন্সি হয় তখন শনি রোববারও পরিষেবা দেওয়া হয়। আচ্ছা, আর একটা যে কথা বলা হচ্ছে যে টোটো প্রচার করা হয়েছে নাকি, এটা একটাই করা হয়েছে, তো সেটাতে কি সারা শান্তিপুরের এতগুলো ওয়ার্ডের মানুষ জানতে পারবেন আদৌ? দেখুন, এটা এছাড়াও এটা অ্যাওয়ারনেস করা হচ্ছে, মানুষকে বলা হচ্ছে। যেমন আরেকটা আমাদেরকে জানতে দিয়েছে, যেটা হচ্ছে কি যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদেরকেও, যারা পেয়েছেন আর তাদেরকেও তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তাদেরকে আইডেন্টিফাই করে নিয়ে কারা কারা পাচ্ছেন সেই তথ্য আমাদের সরকারকে জানাতে হবে। তাহলে আজকে নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে নাকি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদেরকে কনভার্টের জন্য? হচ্ছে না, আমাদের এটা সরকারি নির্দেশে এখানে থেকে ফর্ম দেওয়া হচ্ছে। এটা তো সেই ফর্মটা কি নাম? ম্যানুয়ালি ফিল আপ হবে, সেইটা ম্যানুয়ালি সেই ফিল আপটা করে আমাদের এখানেই জমা দেবে। সেই ফর্মটার নাম কি? লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। এই ফর্ম মানে আপনারা আমরা ওই অনুযায়ী ছাপিয়ে সরকারিভাবে, আমরা সরকারি যেভাবে ফর্মটা হয়েছে সেইভাবে আমরা কত পরিমাণে ছাপানো হয়েছে? এটা আমাদের সাফিসিয়েন্ট ছাপানো আছে, যেরকম লাগবে। কবে থেকে কাজটা শুরু হয়েছে? গতকাল থেকে শুরু হয়েছে, আজকে চলছে বিষয়। স্থানীয় বিধায়ক তিনিও বলছেন যে এরকম ধরনের পুরসভা রবিবার দিন। দেখুন, সরকারি কালকে একটা ভিসি হয়েছে, সরকার নির্দেশ দিয়েছে, আরও ডিটেলস হয়তো চেয়ারম্যান বলতে পারবে, আমি ভিসিতে ছিলাম না। আমি শুনলাম যে চেয়ারম্যান আজ থেকে যে এরকমভাবে ফর্ম দেওয়া হবে সবাইকে, সেটাই। এই যে বার্তাটা, এটা সকল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে একটা টোটোর মাধ্যমে 24টা ওয়ার্ডে? এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কাউন্সিলরদের মাধ্যমেও বলা হবে, এছাড়াও এটা টোটোর মাধ্যমে প্রচার করা হবে। এখন যারা বিধায়কের প্রতিনিধি এসেছেন তারা বলছেন কোনো নোটিশ নেই দেওয়ালে যে আজকেও কাজ হবে বা কি আনতে হবে, এরকম ধরনের নেই। শুরু তো হলো, এবার যেটা গভর্নমেন্টের গাইডলাইন আছে সেরকম ভাবে আমরা করতে বাধ্য। নোটিশটাও তো টাঙিয়ে দেওয়া, সেটা যেরকম যা গাইডলাইন আছে সেইভাবেই হবে। আপনার নাম পরিচয়? কৌশিক প্রামাণিক, ভাইস চেয়ারম্যান, শান্তিপুর থেকে এসছি চাঁদনীপাড়া থেকে। আমাদের সমস্যা যে হঠাৎ দেখলাম পৌরসভায় এরকম লক্ষ্মীর ভাণ্ডারে ভোটার কার্ড, আধার কার্ড আর এবছরে যে 26-এ ভোটের কাগজটা জেরক্স করে দিতে বলছে, দিলে নাকি এ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে, অথচ আমরা জানি ডিবিটি লিঙ্ক থাকলেই এটা পাবে। তা পৌরসভায় এসে দেখি এরকম হুড়োহুড়ি দৌড়াদৌড়ি হচ্ছে, সব মানুষ দৌড়চ্ছে, কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম এটা তো
আইসি অঙ্গনারী কর্মীদের বা ইনাদের মাধ্যমে বাড়ি বাড়ি ফর্ম পৌঁছিয়ে দেওয়া এবং তারা ফিল আপ করে রেডি করে রাখবে এবং তাদের কাছে ফের জমা দেওয়া। মানে এখানে আসার কোনো এখানে প্রয়োজন নেই। আসার কোনো প্রয়োজনই নেই। তাহলে বিভ্রান্ত মানুষ কি করে হলেন? এটা এখন পৌরসভা থেকে, পৌরসভার যারা নেতৃত্ব রয়েছে, মানে যারা কর্তৃপক্ষ। ভাইস চেয়ারম্যান রয়েছে, তারপর কিছু কাউন্সিলরকেও দেখলাম, তারা তো ওখানে দাঁড়িয়ে বলছে আজ থেকে শুরু হলো প্রত্যেকদিন ফর্ম দেওয়া হবে। তাহলে এখান থেকে ফর্ম দেওয়ার তো কোনো দরকারই নেই, যেহেতু সরকারি কর্মীরা তাদের বাড়ি বাড়ি পৌঁছাবে। আপনি বাড়ির লোকের জন্য এসেছেন? বাড়ির লোকের জন্য আমরা দাঁড়িয়ে কি নাম? সৌমেন দাস আর বাড়ির লোকের? মৌসুমী দাস। তার জন্য তার এসেছেন? জন্য আমি এসেছিলাম, তাই এসে দেখলাম পুরো ব্যাপারটাই অন্যরকম। এটা অনায়াসে বাড়িতে বসে আরামে অনায়াসে হতে বাড়িতে পারছে। বসে করা যায়, কারণ আমি জানি ডিবিটি লিঙ্ক থাকলেই তার এই মাসে টাকাটা মানে এক কথা প্রচারে বিভ্রান্ত হয়েছে। প্রচারে বিভ্রান্ত। কি নাম আপনার? সৌমেন দাস। আবেদন ফর্ম দিতে এসেছিলেন, তারা বলছেন বিভ্রান্ত করা হয়েছে তাদের একটা টোটো প্রচারের জন্য। এ ব্যাপারে কি পুরসভার সঙ্গে আপনাদের কথা হয়েছিল কোনো? পৌরসভা তাদের যে লোকজন দিয়ে করানোর কথা ছিল প্রতি বাড়ি বাড়ি গিয়ে, সেই সমস্ত কাজটা পৌরসভা করেনি। পৌরসভা না করে নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে তারা পাবলিককে বলছে আপনি আমার অফিসে আসুন, অফিসে এসে এই কাজগুলো করুন। এটাই সব থেকে বড় অসুবিধার কারণ। এখানে এসডিও সাহেব বলছেন যে তাদের কর্মী দিয়ে প্রতিটা ওয়ার্ডে ভাগ করে দিয়ে প্রতিটা মানে বিএলওরা যেভাবে ফর্ম দিয়েছিলেন তাদের যা কর্মী দিয়ে সেই একইভাবে এটা করাচ্ছিলেন, কিন্তু অর্ডার দিয়েছিলেন তিনি এগুলো করছেন না করে যাতে কম সক্ষম মানুষ এই ব্যাপারটা আসতে পারে, সেই কারণে তারা বলছে যে আপনি মিউনিসিপ্যালিটিতে আসুন, এসে কাজকর্মটা। যেখানে স্বাস্থ্যকর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নিজেদেরই করে দেওয়া কথা, মানুষকে তো আসতেই হবে না। হ্যাঁ, সেইটাই ছিল, কিন্তু সেটা তারা করছে না। মানুষকে সব থেকে বড় হ্যারাস এইটাই। অনেকে অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব বাড়ি গিয়ে বলে এসছে পৌরসভা জমা দিতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, এটা কত বড় স্পর্ধা চিন্তা করে দেখুন কীভাবে এরা গভর্নমেন্টের সমস্ত জিনিস ভায়োলেট করছে। এরা তো এগুলো করতে পারে না, মানুষকে মিসগাইড করছে এরা। সরকারি নির্দেশ অনুযায়ী তাহলে কাজ হচ্ছেন, আপনি কি জানিয়েছেন, সেটা বলেছেন? আমি তো এসডিওকে বলে দিয়েছি যা যা ঘটনা ঘটছে, যা যা করছে, আমি সমস্ত বিষয়টা এসডিও সাহেবকে বলে দিয়েছি। কাজ আপাতত তাহলে বন্ধই রয়েছে। তারা যদি কাজ না করে, বন্ধ নয়, তারা তো কাজ করছে না, বন্ধ কোথায়? তাদের যা করণীয় কাজ, সেই কাজটা যদি তারা করতেন তাহলে বন্ধের কোনো প্রশ্নই নেই। তাহলে এখন থেকে যেরকম মানে যে ঘোষিত রয়েছে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা, সেটাই হবে। বাড়ি থেকে নেওয়া সেইভাবেই হবে। হ্যাঁ, তাই তো করা উচিত, গভর্নমেন্ট অর্ডার। আর এই গরমের দুপুরবেলা এত দূর থেকে দেখছেন এই মহিলারা কত দূর থেকে এখানে চলে আসছে। পুরসভায় যদি এটা করতেন পুরসভা তাদের কাজকর্মগুলো, তাহলে কোনো অসুবিধা হতো? পুরসভার ভাইস চেয়ারম্যান নিজে বলছে সরকারি নিয়ম অনুযায়ী চলছে। যদি সরকারি নিয়ম অনুযায়ী চলতো তাহলে আপনাকে এইভাবে নিয়ে আসতে হতো না, এইভাবে আপনাকে জানতে হতো না, কোনো কিছু করতে হতো না। সেই জায়গায় দেখতে পাচ্ছেন তো কী কাজ করছে পৌরসভা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা